এখানে আমরা দেখতে পাই সাদা রঙের বড় বড় লেদারের শীট বা চামড়া। এই চামড়াগুলো ক্রিকেট বলের মূল ভিত্তি। প্রথমে এই লেদারগুলোকে সমান মাপে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। লেদারগুলোকে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর শ্রমিকরা পা দিয়ে মানিয়ে এগুলোকে নরম ও নমনীয় করেন। ভালোভাবে ধোয়ার পর লেদারগুলোকে রোদে শুকনোর জন্য দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। এর পরের প্রক্রিয়া চলে কাপ তৈরি। শুকনো চামড়ায় বলের প্যানেলগুলোর নকশা আঁকা হয় এবং নিপুণভাবে তা কেটে নেওয়া হয়। এরপরে টুকরো করা চামড়াগুলোকে মেশিনে বসিয়ে অর্ধবৃত্তাকার বা কাপ আকৃতি দেওয়া হয়। বাড়তি অংশগুলো নিখুঁতভাবে ছেড়ে ফেলা হয় এবং যাতে দুটি অর্ধবৃত্তাকার অংশ একে অপরের সাথে মিলে একটি পূর্ণ বল তৈরি করতে পারে। তারপর বলের ইনার স্থাপন করা হয়। প্রতিটি বলের ভেতরে একটি শক্ত কোর বা কেন্দ্র থাকে, যা সাধারণত কর্ক এবং বারের মিশ্রণে তৈরি। ভিডিওতে দেখা যায় এই কোরগুলোকে ডিজিটাল স্কেলে ওজন করে সঠিক মান নিশ্চিত করা হচ্ছে। এরপর দুটি চামড়ার খোলসের ভিতরে আঠা দিয়ে এই কোরটি আটকে দেওয়া হয়। এই ক্রিকেট বল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভিডিওতে দেখা যায় প্রথমে মেশিনের সাহায্যে দুই অংশকে জোড়া দিয়ে শ্রমিক সেলাই দেওয়া হয়। এরপর অভিজ্ঞ কারিগররা হাত দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে বলের চারপাশের মূল সেলাইয়ের সিম তৈরি করেন। এই সেলাইয়ের কারণে বোলাররা বল গ্রিপ করতে পারেন এবং এটি বাতাসে সুইং করে। ফিনিশিং বা পলিশিং সেলাই শেষ হওয়ার পর বলটিকে একটি ডাইস বা ছাঁচে রেখে শক্ত করে চাপ দেওয়া হয়, যাতে একটি একদম নিখুঁত গোলাকার আকৃতি পায়। এরপর বলগুলোকে চকচকে করার জন্য পলিশ করা হয়। সবশেষে বলের গায়ে স্ট্যাম্প বা লোগো বসানো হয়। মান নিয়ন্ত্রণ শেষ করে বলগুলোকে বক্সে প্যাকেটজাত করা হয় মাঠের লড়াইয়ের জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, একটা শেয়ার করুন, একটা কমেন্ট করুন এবং আমাকে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।